আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর তোমরা বরাবরের মতোই জানো যে আমি গত ক্লাসটি একটু রিভিশন দিয়ে থাকি। গত ক্লাসে আমরা সোর্স প্রোগ্রাম কী, অবজেক্ট প্রোগ্রাম কী, এদের পার্থক্য কী এবং বেশ কিছু ল্যাঙ্গুয়েজের স্বাভাবিক পরিচিতি সম্পর্কে পড়েছিলাম। তো তোমরা যারা নতুন করে আজকে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লেলিস্ট অনুসারে তোমরা ক্লাসগুলো করে যাও, তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এগুলো ছিল আমাদের গত ক্লাসের পড়া। চলো আজকে আমরা পরবর্তী পেজ থেকে পড়া শুরু করি। তো আজকের ক্লাসে আমরা মাহবুবুর রহমান স্যারের বইয়ের 419 নম্বর পেজে দেখো। তো পেজ নাম্বার একটু এলোমেলো হতে পারে, তোমরা একটু মিলিয়ে নেবে, এক এক বইয়ে এক এক রকম পেজ নাম্বার থাকতে পারে। কিন্তু বেসিক্যালি আজকে আমরা কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিচিতি সম্পর্কে জানবো। এগুলো তোমরা ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে নেবে অবজেক্টিভের জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। তবে আমি হালকা একটু করে বর্ণনা দিই। সেটা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ তো গত ক্লাসে পড়েছি, তার আপডেট ভার্সন হচ্ছে C++। সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা ছোট ছোট অংশ নিয়ে তৈরি হয় ল্যাঙ্গুয়েজটা। আর C++ যেটাকে আমরা বলি ওওপি, কি বলি? ওওপি। ওওপি মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? যেখানে অবজেক্ট এবং ক্লাস নিয়ে কাজ করা হয় সেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। অধিকাংশ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো পাইথন, জাভা, C++। তো তোমরা অবশ্যই এটা একটু ডিটেলস পড়ে নেবে নিজেরা। এরপর দেখো ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিকটা হচ্ছে, ভিজুয়াল মানে কি? যেটা দৃশ্যমান দেখা যায়। আর বেসিক হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আগে ছিল, এবং সেই বেসিকটাকে দেখো, এই লাইনটা দেখো, মাইক্রোসফট বেসিক ল্যাঙ্গুয়েজকে কিনে সেটাকে ডেভেলপ করে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সহ ভিজুয়াল বেসিক নামে বাজারে ছাড়ে। তো ভিজুয়াল বেসিক হচ্ছে চিত্র দেখে দেখে, তারপরে আইকন দেখে দেখে কাজ করা যায় ভিজুয়াল বেসিকে। আর জাভাটা অবশ্যই নিঃসন্দেহে তোমরা পড়ে নেবে। জাভা অনেক রোবাস্ট, শক্তিশালী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর জাভাটা বিশেষ করে কিন্তু আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, মানে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, বাট মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জাভাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা যদি অ্যাপ বানাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে জাভা ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এরপরে দেখো জাভা স্ক্রিপ্ট ছিল। জাভা স্ক্রিপ্ট আসলে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। জাভা স্ক্রিপ্টটা এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু স্পেশালিটি হচ্ছে এটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, ওয়েবসাইট মেকিংয়ের ক্ষেত্রে। ওরাকল হচ্ছে একদম অতি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে মানুষের ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, তাই না এই ল্যাঙ্গুয়েজটা? আর মূলত ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা যখন প্রচুর ডেটা নিয়ে কাজ করি, ডেটাকে সহজে খুঁজে পাওয়ার জন্য, সহজে অ্যাক্সেস করার জন্য আমরা ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেটা তোমরা পরবর্তীতে আরও জানবে। কমন একটা এক্সাম্পল হচ্ছে MySQL, তাছাড়া মাইক্রোসফট অ্যাক্সেস, এগুলা। তো ওরাকল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ল্যাঙ্গুয়েজ। তোমরা লাইন টু লাইন অবশ্যই পড়বে, সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবে। আর আশা করতেছি এগুলো বুঝতে পারবে। অ্যালগোল এখন খুব একটা ব্যবহার হয় না, যেটা অ্যালগোল আসলে অ্যালগোরিদম থেকে, অ্যালগোল এক্সে অ্যালগোরিদম থেকে, আর এল তো হলো ল্যাঙ্গুয়েজ, তার মানে এটার ফুল মিনিং হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। তো এটা খুব একটা ব্যবহার হয় না, বাট এটাও একটু পড়ে নেবে। তো তোমরা জানো যে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে পেজ বাই পেজ মানে করে যাচ্ছি, তোমরা দেখে নেবে, পড়ে নেবে। আর যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে তখন কম্পিউটার ব্যবহার করে তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।